এদিকে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় ইউরোপের 3 দেশ স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়েকে ধন্যবাদ জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। এছাড়া দেশটির সাধারণ জনগণও এই স্বীকৃতিকে স্বাগত জানিয়েছে। তবে এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। মনিরুজ্জামান বাবুর প্রতিবেদন। যে 3টি দেশ আমাদের পাশে দাঁড়িয়েছে এবং যারা আমাদের স্বীকৃতি দিয়েছে তাদেরকে ধন্যবাদ। আমরা আশা করি আপনারা ইসরায়েলের উপর আরও চাপ সৃষ্টি করবেন। আমি মনে করি এটি একটি ইতিবাচক পদক্ষেপ। এটা রাজনৈতিক ও কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। আমরা এই দেশগুলোকে ধন্যবাদ জানাই। এভাবেই ইউরোপের 3 দেশের স্বীকৃতিকে স্বাগত জানিয়েছে গাজাবাসী। ইসরায়েলের উপর আরও চাপ বাড়িয়ে গাজায় সামরিক আক্রমণ বন্ধ করার আহ্বান জানিয়েছে তারা। এদিকে স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ের আনুষ্ঠানিকভাবে নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন নরওয়ের ফিলিস্তিনি রাষ্ট্রদূত। এই স্বীকৃতি আমাদের নতুন করে আশা দিচ্ছে। এটি যুদ্ধের অবসান, দখলদারিত্বের অবসান, ফিলিস্তিনি জনগণকে স্বাধীনতা এবং তাদের অধিকার আদায়ে এক ধাপ এগিয়ে দিয়েছে। তবে প্রতীকী এই সিদ্ধান্ত ক্ষুব্ধ করে তুলেছে ইসরায়েলি সরকারকে। দেশটি বলেছে এই স্বীকৃতি দেওয়ার মাধ্যমে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করল 3টি দেশ। আয়ারল্যান্ড, নরওয়ে এবং স্পেন থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল। একই সঙ্গে তেল আবিবে অবস্থানরত এসব দেশের রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিকভাবে তিরস্কারও করেছে তারা। তবে কূটনীতিকরা ধারণা করছেন ইসরায়েল এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে যাতে অন্য কোনো দেশ এভাবে স্বীকৃতি দিতে উৎসাহিত আর না হয়। সম্প্রতি স্লোভেনিয়া, মাল্টা এবং বেলজিয়াম ইঙ্গিত দিয়েছে যে তারাও ফিলিস্তিনিকে স্বীকৃতি দিতে পারে। এ পর্যন্ত বিশ্বের 139টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। গত 10ই মে জাতিসংঘের সাধারণ পরিষদের এক ভোটাভুটিতে 193টি সদস্য রাষ্ট্রের মধ্যে 143টি দেশ ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ প্রাপ্তির পক্ষে ভোট দেয়। মনিরুজ্জামান বাবু, 71।